ফজিলাতুল শেখ মতিউর রহমান সিস মোহাম্মদ মাদানী হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান জামিয়া ইমাম আলবানী বুড়িহান, উত্তর দিনাজপুর। শাইখের নির্দিষ্ট সময় 20 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই বিশাল সভার সভাপতি, অত্যন্ত আমাদের সকলের প্রিয় ফজিলাতুল শেখ আব্দুর রহমান আল আদিল মাদানী হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন পশ্চিম বাংলার নক্ষত্র ওলামায়ে কেরাম, বিশেষ করে ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফয়দী হাফিজাহুল্লাহ, ফজিলাতুল ডক্টর ওবায়দুর রহমান বুখারী হাফিজাহুল্লাহ, এবং সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের ছাত্ররা, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, এবং বিশেষ করে আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের সুনামধন্য পরিচালক শেখ আব্দুল হামিদ ফয়দী হাফিজাহুল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমরা সকাল থেকেই বিভিন্ন বিষয়, বিভিন্ন আলোচকের মাধ্যম দিয়ে, ভারতবর্ষের মহাপণ্ডিত, গবেষক, লেকচারারদের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন আলোচনা সকাল থেকেই আমরা সকলেই শুনলাম। কিছুক্ষণ পূর্বেই, আমার পূর্বে পশ্চিমবাংলার নক্ষত্র ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফয়দী হাফিজাহুল্লাহর আপনারা মূল্যবান আলোচনা শুনলেন। আমি অল্প সময়ের মধ্যে আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ হাদিস ও কোরআনকে সামনে রেখে আমাদের মুসলিম জাতির জন্য, আমাদের জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলি কতটুকু প্রয়োজন এবং আমাদের করণীয় কি, খুবই সংক্ষিপ্তভাবে সেই বিষয়কে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসলিম সমাজ, আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা যারা সামনে বসে আছি তেনারা গার্জেন, অভিভাবক, আমরা ছেলের বাবা, মেয়ের বাবা। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত আল্লাহ তাআলার আমাদের জন্য, বিশেষ করে যিনারা বাবা
যিনারা মা হতে পেরেছেন তাদের কাছে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত হচ্ছে সন্তান, ছেলে এবং মেয়ে। আল্লাহ তাআলার এই বড় নিয়ামতকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়েছেন, কাউকে ছেলে দিয়েছেন, কাউকে শুধু মেয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা এই নিয়ামতটি, দুইটি নিয়ামত ছেলে মেয়ে আল্লাহ তাআলা কিছু বাবাকে কিছু মাকে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে কিছু মানুষকে বঞ্চিত রেখেছেন, মাহরুম রেখেছেন। আমরা যারা বাবা হতে পেরেছি, কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই টাকা পয়সা এবং সন্তান, এই ছেলে মেয়ে, এরা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। একজন বাবা হিসাবে যখনই আমাদের স্ত্রীদের পেটে বাচ্চা আসে, আমরা বিভিন্ন আরমান শুরু করে দিই। আমরা বাবা হওয়ার স্বপ্ন আমাদের আসে এবং স্ত্রীর পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গেই আমাদের বিভিন্ন পরিকল্পনা আরম্ভ হয়ে যায়। আমরা যারা ধর্মীয় মানুষ, আমরা যারা আল্লাহওয়ালা মানুষ, আমরা যারা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত, আমরা যারা ধর্মে প্রাণ মানুষ, আমরা চিন্তা করি আমার সন্তান জন্ম নিলে, আমার মেয়ে জন্ম নিলে আমি তাকে মাদ্রাসায় পড়াবো, ইসলামী প্রতিষ্ঠানে পড়াবো, আমি তাকে দিনদার করব, তাকে তাহাজ্জুদ গুজার করব, তাকে আল্লাহওয়ালা করব, তাকে ইসলাম ধর্মের সৈনিক তৈরি করব। আমরা যারা ব্যবসায়ী, আমরা নিজের সন্তানকে নিয়ে আমরা চিন্তা স্বপ্ন দেখতে আরম্ভ করি। এখন আমাদের বাচ্চা এই পৃথিবীতে জন্ম নেয়নি, স্ত্রীর পেটে রয়েছে। আমরা ব্যবসায়ী, বড় তাজের, আমরা স্বপ্ন দেখতে আরম্ভ করি আমার ছেলে জন্ম নিলে তাকে আমি ব্যবসায়ী তৈরি করব, পশ্চিম বাংলার সব থেকে কোটিপতি আমি ব্যক্তি তৈরি করব, সেই জন্য বড় বিজনেসম্যান হয়, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়, সেই পরিকল্পনা আমরা করতে লাগি। এক কথায় আমরা যেই মতো বাবা, আমরা যেই মতো মা বাস্তব জীবনে আমরা জীবন কাটিয়ে থাকি, আমরা সেই স্বপ্ন আমরা দেখতে আরম্ভ করি। জেনে রাখবেন, ছেলে এবং মেয়ে এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত, যেটা আল্লাহ তাআলা কিছু বাবাকে দিয়ে থাকেন, কিছু মাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা যারা বাবা হতে পেরেছি, মা হতে পেরেছি এবং সত্যিকারে যদি আমরা আখিরাতের উপর ঈমান রাখি, তা আমাদের উপরে অপরিহার্য। যারা আখিরাতের উপর ঈমান রাখেন, কিতাব ও সুন্নাতের উপর ঈমান রাখেন, আল্লাহকে বিশ্বাস করেন, যিনারা তাওহীদের উপর ঈমান রাখেন, তিনাদের উপরে অপরিহার্য এই পৃথিবীর সমস্ত মুসলিমকে, সমস্ত নর ও নারীকে তার উপরে অপরিহার্য ধর্মের শিক্ষা অর্জন করা, শরীয়তের শিক্ষা অর্জন করা এবং বাবা হিসাবে, মা হিসাবে নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করা আপনার দায়িত্ব, কর্তব্য। আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারসের মতন প্রতিষ্ঠান, পশ্চিম বাংলার বিভিন্ন বড় প্রতিষ্ঠান, ভারতবর্ষের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে আপনার উপরে অপরিহার্য যে আপনি আপনার সন্তানকে, ছেলে এবং মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আপনি এই প্রতিষ্ঠানগুলি বেছে নেবেন। কারণটি কি? কেন আপনার সন্তান, কেন আপনি আপনার ছেলেকে, কেন আপনি আপনার মেয়েকে ধর্মীয় শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করবেন? আপনার উপরে অপরিহার্য কেন? কারণ জেনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিবেন না, ধর্মীয় শিক্ষা দিবেন না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর পরিচয় জানতে পারবে না, তাওহীদের জ্ঞান অর্জন করতে পারবে না, নামাজের বিভিন্ন বিধানকে জানতে পারবে না, শরীয়তের আহকামকে সে জানতে পারবে না। এবং বাবা হিসাবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, একজন গার্জিয়ান হিসাবে, একজন বাবা হিসাবে আমার আপনার উপরে কর্তব্য অপরিহার্য যে আমরা যেন আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দিই। জেনে রাখবেন, এই পৃথিবীর সম্পূর্ণ সম্পদ থেকে যদি আপনি আপনার সন্তানকে মাহরুম রাখেন, আপনার সন্তানকে যদি আপনি পঙ্গু করে দেন, আপনার সন্তান যদি সাধারণ ছেলে হয়ে জীবন কাটায়, তাকে এই পৃথিবীর কোনো জ্ঞান যদি না দিয়ে থাকেন, শুধু যদি আপনি তাকে শরীয়তের শিক্ষা দিয়ে, ধর্মের শিক্ষা দিয়ে, তাওহীদের শিক্ষা দিয়ে তাকে যদি শুধু সুশিক্ষিত করে থাকেন, আপনি বাবা হিসাবে গর্ব করুন, মা হিসাবে গর্ব করুন। এই পৃথিবীর সব থেকে অতি উত্তম কাজে আপনি আপনার সন্তানকে যুক্ত করেছেন। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম সমাজ, আমরা যারা ক্ষুদ্র জ্ঞান রাখি,
এবং যারা ইসলামী শিক্ষাকে আমরা ছোট নজরে, সাধারণ নজরে, আমরা সাধারণ দৃষ্টি আকর্ষণ করে থাকি, আমরা মনে করে থাকি যারা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত, যারা শুধু ইসলামী শিক্ষা অর্জন করেছে, ধর্মের জ্ঞান অর্জন করেছে, তারা এই সমাজের কাছে সব থেকে ছোট মানুষ। যারা মুসলিম সমাজ এখানে উপস্থিত আছেন, স্টেজের মধ্যে পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের নক্ষত্র ওলামায়ে কেরাম বসে আছেন। আমার পূর্বে শেখ আনোয়ার হক কায়েদী হাফেজাহুল্লাহ তিনি আলোচনা রাখলেন। একজন গার্জেন, একজন অভিভাবক, একজন বাবা নিজের সিনাতে, নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, আপনার সন্তান যদি আনোয়ার হক কায়েদী হয়, আপনি কি গর্বিত না? আপনার সন্তান যদি শেখ আব্দুর রহমান আল আদেল মাদানী হয়, আপনি কি গর্বিত হবেন না? আপনার সন্তান যদি আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাতের খাদেম আব্দুল হামিদ ফাইদি হয়, তা আপনি কি গর্বিত না? যদি আপনাকে সাধারণভাবে এটা ব্রেনে মনে হয় যারা ওলামায়ে কেরাম, যারা ধর্মের শিক্ষা অর্জন করেছে, তারা আপনাদের কাছে নিচু জাত বা আপনারা সাধারণ তাদেরকে মনে করে থাকেন, জেনে রাখবেন এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই পৃথিবীতে অসংখ্য মাখলুক রয়েছে এবং অসংখ্য মানুষ রয়েছে। এই অসংখ্য মানুষের মধ্যে এই ওলামায়ে কেরাম যারা ধর্মের শিক্ষা অর্জন করেছেন, যারা কোরআনে কারীমকে নিজের সিনাতে রেখেছেন, হাদিসে রাসূলকে সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন, আমল করেছেন, তারা হচ্ছেন এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে যিনারা সব থেকে বেশি ভয় করেন, তেনারা হচ্ছেন উলামা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে যারা আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করেন, তেনারা হচ্ছেন উলামা। যারা বাবা হিসাবে, আমরা গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে, আমরা যখন আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী প্রতিষ্ঠানগুলিতে পাঠিয়ে থাকি, যারা আমাদের মধ্যে ধনী মানুষ, যারা অর্থশীল, যারা ধনী, তারা এবং তিনাদের ছেলেরা আমাদের এই ছাত্রদেরকে, এই ছেলেদেরকে ছোট নজরে দেখে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। যেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ভালো চাইবেন, যার জন্য আল্লাহ তাআলা ভালো চাইবেন, তাকে দ্বীনের জ্ঞান দিবেন, ফকিহ তৈরি করবেন। আজ পশ্চিম বাংলার নক্ষত্র ওলামায়ে কেরাম স্টেজে আছে বসে, জিনাদের আলোচনা শোনার জন্য আপনারা সকলেই কেউ 50 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার ছুটে এসেছেন। কারণটি কি? আপনাদের হৃদয় ঈমান আছে, আপনাদের হৃদয় ঈমান আছে এবং এই ওলামায়ে কেরামকে আপনারা মন থেকে, হৃদয় থেকে ভালোবাসেন। ইনারা কোরআনে কারীমের শিক্ষা অর্জন করেছেন, হাদিসে রাসূলের শিক্ষা অর্জন করেছেন এবং এই ওলামায়ে কেরাম তিনারা আসমান থেকে শিক্ষা অর্জন করেননি, তিনারা আসমান থেকে শিক্ষা অর্জন করেননি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে তিনারা ইলম পেয়ে যাননি, শিক্ষা পেয়ে যাননি, কোন ওহী পেয়ে যাননি। ওহী তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন এবং সেই কোরআনকে, সেই হাদিসকে, যার ব্যাখ্যা এবং তাফসীর উলামায়ে কেরাম শিখেছেন, স্টাডি করেছেন, এই আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এবং এর মতো পশ্চিম বাংলা, ভারতের বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলীদের সামনে বসে, ওস্তাদের সামনে বসে তিনারা শিক্ষা অর্জন করেছেন। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে ইসলামী শিক্ষা অর্জন করার চেষ্টা করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়াতে স্টাডি করে আমরা মুফতি হয়ে যাই। জেনে রাখবেন, যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আর নেটের মাধ্যম দিয়ে যদি আপনি মুফতি হতে পারতেন, যদি মুফতি হয়ে যায়, যদি আপনি ইসলামী স্কলার হতে পারেন, তবে আপনি MBBS, MD এবং অপারেশন করা, সিজার করা এবং আপনি অপারেশন করা ডাক্তার হতে পারেন। কারণ পৃথিবীতে কোনো এমন চিকিৎসা নেই যে চিকিৎসা নেটে পাওয়া যায় না। এর মানে কেউ যদি সোশ্যাল মিডিয়া থেকে, নেট থেকে MBBS ডাক্তার হতে কি পারে? MD হতে পারে? কখনো হতে পারে না। যখন হতে পারে না, সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষা অর্জন করে কি করে মুফতি হতে পারে? কখনো না। যদি আপনি ইসলামী ধর্মের জ্ঞান, শিক্ষা জানতে চান, মাশায়েখদের সামনে বসে, ওস্তাদের সামনে বসে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষাগুলি কোথায় হয়ে থাকে? এই আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস, জামিয়াতুল আলবানী, জামিয়াতুল বুখারী, জামিয়া ফয়দান, জামিয়া সালাফিয়া বেনারস, এই ভারতবর্ষের বিশাল বড় বড় প্রতিষ্ঠানগুলিতে হয়ে থাকে। আমাদের করণীয় কি?
আমাদের করণীয় হলো যে আমরা আমাদের সন্তানদেরকে অপরিহার্য ভাবে এবং ফরজ মনে করে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করব। আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস উত্তর 24 পরগনার জন্য, পশ্চিম বাংলার জন্য একটি বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। শেখ আনোয়ার ফাইদি বলছিলেন, অত্র এলাকার শিরক ও বেদাতকে যদি পোস্টমর্টম করার জন্য যদি কোনো প্রতিষ্ঠান যথেষ্ট থাকে, তার নাম আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস। আমিও বলছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার জন্য যদি শিরক ও বেদাতের পোস্টমর্টম করার জন্য, তাওহীদকে প্রচার প্রসার করার জন্য এবং শরীয়তের বিধানকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো প্রতিষ্ঠান প্রয়োজন থাকে, যথেষ্ট থাকে, তার নাম আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস। আপনি যদি চান আপনার সন্তান আপনার জন্য সাদকা হোক, আপনার বেঁচে থাকা অবস্থায়, আপনার মৃত্যুর পরে আপনি আপনার সন্তানকে অনেক বড় ডাক্তার করে দিলেন, ইঞ্জিনিয়ার করে দিলেন, ব্যারিস্টার করে দিলেন, বড় ব্যবসায়ী করে দিলেন। দাদু আমার, বন্ধু আমার, মৃত্যুর পর যেই সন্তান আপনার নিয়ামত, যেই সন্তান আপনার এই পৃথিবীর জন্য সৌন্দর্য, সেই সন্তান আপনার কোনো কাজ আসবে না। যদি আপনার সন্তান আনোয়ার হক ফাইদি তৈরি হয়, যদি আপনার সন্তান আব্দুল্লাহ সালাফি তৈরি হয়, যদি আপনার সন্তান আব্দুর রহমান আল আদেল তৈরি হয়, আব্দুল হামিদ ফাইদি তৈরি হয়, জেনে রাখবেন, যদি আপনার এই সন্তান অট্টালিকা, বড় অট্টালিকা তৈরি না করতে পারে, বিশাল বড় গাড়ি বাড়িতে ঘুরতে না পারে, কিন্তু আপনার সন্তান আপনার মাথার মুকুটমণি হয়ে থাকবে এই দুনিয়াতে। আপনি গৌরব করে বলতে পারবেন, আমার সন্তান, আমার ছেলে, আমি অমুকের বাবা, আমার সন্তান আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস থেকে শিক্ষা অর্জন করে মদিনা ইউনিভার্সিটি থেকে মাদানী হয়েছে, বুখারী শরীফের দাস দিচ্ছে, ঘোড়ারাস মাদ্রাসার প্রোগ্রামে আমার সন্তান বক্তব্য রাখছে হাদিস ও কোরআন থেকে, আমার সন্তান শিরক ও বিদআতের বিরুদ্ধে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সে আলোচনা রাখছে। আপনি গর্বিত হবেন। এবং শুধু তাই নয়, আপনি মারা যাবেন, আপনি যদি সুসন্তান তৈরি করে যেতে পারেন, দিনদার করে যেতে পারেন, এবং জেনে রাখবেন আসল দিনদার সেই সময়ই হবে যখন শরীয়তের ভালো জ্ঞান অর্জন করতে পারবে, হাদিস ও কোরআনের শিক্ষা ভালো করে অর্জন করতে পারবে, তখনই আসল দিনদার হবে। মানুষ সাধারণভাবে দিনদার হলেও যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করে যেইভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করা উচিত, সেইভাবে কিন্তু সাধারণ অশিক্ষিত মানুষ দিনদার হলেও সেই মতো আমল করতে পারে না। ওই জন্য আমার অনুরোধ থাকবে, আসুন আমরা আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস, যা আমাদের জন্য একটি বড় নিয়ামত অত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আমরা জান দিয়ে, প্রাণ দিয়ে আমরা ভালোবাসি। এবং জেনে রাখবেন, আমাদের পিছনে শয়তান, ভালো কাজের পিছনে শয়তান বিভিন্ন টাইমে মাথা চেড়ে দাঁড়ায়। জেনে রাখবেন, আবু দাউদের হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইনি فقال انهما يعذبان وما يعذبان من كبير اما هذا فكان لا يستنض من البول واما هذا فكان يمشي بالنميمه فغرس على هذا واحدا وعلى هذا واحدا وقال لعله ان يخفف ما لم يبصر। ইমাম আবু দাউদ হাদিসকে বর্ণনা করেছেন, আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন। এখানে আর নামিমা, চুগলখোর, আজ যেখানে ভালো কাজ হয়, ধর্মের কাজ হয়, সোসাইটির কোনো ভালো কাজ হয়, সেখানে কিন্তু আমাদের মধ্যে কিছু চুগলখোর নাম্মাম ব্যক্তি তারা মাথা উঁচু করে দাঁড়ায়। এবং আমাদের মধ্যে এই চুগলখোর ব্যক্তি আমাদের একতাকে, আমাদের উদ্যোগকে, আমাদের মেহনতকে, আমাদের চেষ্টাকে এই নাম্মাম ব্যক্তি নষ্ট করে দেয়। মোড়ল সর্দারের মধ্যে চুগলখড়ি করে লড়িয়ে দেয়, হেড মৌলানা এবং সাধারণ মৌলানার মধ্যে লড়িয়ে দেয়, কমিটির মধ্যে লড়িয়ে দেয়, এবং মস্তিষ্কের মধ্যে কুচিন্তা, খারাপ ধারণা ভরে দেয়। আমি অনুরোধ করব, আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস আমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এবং আমরা ভাই আব্দুর রহমান আল আদেল মাদানী হাফিজাহুল্লাহর মাধ্যমে আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস জামিয়াতুল ইমাম আলবানীর আমরা মুআদালা পেয়েছি। আমাদের করণীয়, মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের যারা দায়িত্বশীল রয়েছেন তিনাদের করণীয়, অত্র এলাকার যারা সমাজসেবী ব্যক্তি রয়েছেন তাদের করণীয়, এই নিয়ামতকে আমাদেরকে টিকে রাখতে হবে, যাতে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত টিকে থাকে। এবং যেই মতো তাওহীদকে প্রচার প্রসার করছে, ইসলামের সঠিক ব্যাখ্যাকে প্রচার প্রসার করছে, মানহাজে সালাফকে বিস্তার করছে,
এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। এবং আমাদের মধ্যে চুগলখোর ব্যক্তি যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব করিয়ে দিতে চায়, ইসলামী প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করতে চায়, আমাদের মধ্যে এক অপরের বিরুদ্ধে কুচিন্তাধারা তৈরি করতে চায়, এই ধরনের ব্যক্তি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং জেনে রাখবেন যিনারা এই ধরনের প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে দিবারাত্রি পরিশ্রম করে থাকেন, তেনারা মানুষ। আমরা যখন চারদিক থেকে কোন ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করব, জেনে রাখবেন দিনের কাজ আল্লাহ তাআলা সকলের দাঁড়াইলেন না। কিছু ব্যক্তি ভাগ্যবান থাকেন যাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য বেছে নেন। কিছু ছেলেকে আল্লাহ তাআলা, কিছু মানুষকে আল্লাহ তাআলা ইসলামী শিক্ষার জন্য বেছে নেন, এবং কিছু মানুষকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের জন্য বেছে নেন। যিনারাই মেহনত করছেন, যিনারাই চেষ্টা করছেন, আমাদের করণীয় হবে, আমাদের দায়িত্ব অপরিহার্য। আমরা ভাই আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ এবং এই পত্র প্রতিষ্ঠানের যিনারা কমিটি রয়েছেন, তিনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি বডি হয়ে আমরা যদি চেষ্টা চালাই, আমার দীর্ঘ বিশ্বাস আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস অল্প সময়ে এই 4-5 বছরের মধ্যে, আমি বিগতের দিকে যাচ্ছি না, পিছনে যাচ্ছি না, এই 4-5 বছরের মধ্যে যেই উন্নতি করেছে শিক্ষার ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারে, দাওয়াত ও তাবলীগের ব্যাপারে এবং বিল্ডিং এর উন্নতির ব্যাপারে যেইভাবে আপনারা সাথ দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, যদি এই প্রচেষ্টা আপনাদের এটা চালু থাকে, আমি মনে করি খুব তাড়াতাড়ি আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস শুধু পশ্চিম বাংলার একটি কমতি প্রতিষ্ঠান থাকবে না, ভারতবর্ষের যদি 20টা বড় প্রতিষ্ঠানের নাম আসে, খুব তাড়াতাড়ি আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসও নাম আসবে। আমি আশা করব, অনুরোধ করব প্রত্যেকটি মুসলিম ভাইকে, আমরা দিল খুলে, মন খুলে আমরা সকলেই দানের হাতকে বাড়াবো। এবং ভাই আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ আমাদের জন্য ইমাম, আমরা মুক্তাদি, উনি আগে কাজ করবেন, আমরা শুধু উনাকে সমর্থন করব। এবং জেনে রাখবেন, ইমাম যদি ভুল করে, আমরা নামাজের বিধান জানি, ইমাম যদি ভুল করে, মুক্তাদি শুধু লোকমা দেই। মুক্তাদি লোকমা কেমন করে দেই? ইমাম ভুল করেছে, আমরা কি মাইকে চিৎকার করি, ইমাম সাহেব আপনি ভুল করেছেন? আমরা আস্তে করে, যতটুকু ইমাম সাহেব শুনতে পাবেন ততটুকু উঁচু আওয়াজে আমরা শুধু এটা বলে থাকি, সুবহানাল্লাহ। আমরা শুধু ইমামকে শুধু জানাবার চেষ্টা করি, এর মানে আমরা গ্রামবাসীকে, আমরা গোটা গ্রামকে জানাবার চেষ্টা করি না। আমাদের করণীয় হবে, মতিউর রহমানের একজন মানুষ, আব্দুল হামিদ ফাইজি একজন মানুষ, আপনার বেরেন অনুযায়ী হতে পারে যে আমার দ্বারাই ভুল হচ্ছে, আব্দুল হামিদ ফাইজির দ্বারাই ভুল হচ্ছে, বা কোনো দায়িত্বশীল ব্যক্তির দ্বারাই ভুল হচ্ছে। আপনার করণীয় হবে, আপনি কানে কানে চুপি ভাবে আপনি তার ভুলটাকে ইঙ্গিত করার চেষ্টা করবেন, গন্ডগোল আর চিৎকার করার চেষ্টা করবেন না। যদি আমাদের সকলের সৎ উদ্দেশ্য থাকে, সঠিক নিয়ত থাকে এবং সৎ উদ্দেশ্য থাকে, তবে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে কোনো ফিতনা আসবে না। এবং দিন রাত যেই মতো আল মাদ্রাসা আস-সালাফিয়া ঘোড়ারাস আগে বেড়ে যাচ্ছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরো বড় হবে, এবং সে পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষকে পথ দেখাবে। অবশেষে আমি ভাই আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ এবং অত্র প্রতিষ্ঠানের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্রদের, আমি এনাদের ব্যবহারে আপ্লুত। সত্যি বলছি, আমি এই প্রতিষ্ঠান প্রত্যেক বছরই 1-2 বার করে আসি। এখানকার শিক্ষক, এখানকার ছাত্ররা অত্যন্ত ভদ্র, নম্র এবং মতবাদে এবং হাদিস ও কোরআন যা শিক্ষা দিয়ে থাকে, সেই শিক্ষাকে সামনে রেখেই এরা জীবন কাটাবার চেষ্টা করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন অত্র প্রতিষ্ঠানকে কবুল করেন, এখানকার কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করেন। দিবারাত্রি এই প্রতিষ্ঠান যেন আগে বেড়ে যায়, উন্নতির দিকে এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার তৌফিক দান করে। এবং আল মাদ্রাসা সালাফিয়া থেকে এখানকার যারা প্রোডাক্ট, এখানকার যারা খেররিজিন, তারা যেন বেশি করে জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং পশ্চিম বাংলা ভারতকে তারা যেন সুপথ দেখাতে পারে। আল্লাহ যেন তার তৌফিক দান করেন। এ অত্রকার মানুষ যেই মতো রক্ত দিয়ে, পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে সহায়তা করছেন, আল্লাহ তাআলা যেন সকলের সহায়তাকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।